2024 জুলাইয়ের এই শহীদকে স্মরণে রেখে আয়োজনে আজকে প্রশাসনের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি তথা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের দায়িত্বে যিনি আছেন জনাব আশরাফুল ইসলাম সাহেব, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা মহোদয়গণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই যোদ্ধা বিভিন্ন পর্যায়ের যারা আজকে বক্তব্য রাখলেন, আমি সবার নাম আর বললাম না, এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জাগ্রত বিবেক সাংবাদিক ভাইরা, সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদের পাশাপাশি প্রশাসনের আয়োজনে আজকে আমরা শহীদদের স্মরণে শহীদ দিবস উদযাপন করছি। নিঃসন্দেহে রাষ্ট্রীয় মর্যাদা উদযাপিত হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয় এবং সবচেয়ে মর্যাদার বিষয়। এই কারণেই যে 24-এর আন্দোলনের শহীদদের কথাটাকে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, আমরা আজকে পালন করতে পারছি বা করছি, এটা কত বড় একটা ইতিহাস যেটা আলোচনা করে শেষ করা যাবে না। তবে এটার এখনো পূর্ণাঙ্গতা পায় নাই যতক্ষণ পর্যন্ত জুলাই স্মারকটা সম্পূর্ণরূপে রাষ্ট্রীয়ভাবে কার্যকর না হবে, যেটার আন্দোলন সম্মিলিতভাবে সকল দিক থেকে আজকে সকল দলের পক্ষ থেকে দাবি উঠছে একটাই, এটা যেন পাশ হয়। এটা পাশ না হওয়া পর্যন্ত কিন্তু এর কার্যকারিতা আসবে না। এর পাশাপাশি শহীদদের যে ত্যাগ, মূলত আমরা আজকে যদিও 24-এর জুলাই শহীদদের আন্দোলনের জন্য শাহাদাত বরণকারী যত শহীদ আছে সবার জন্য আমরা দোয়া করব, এর পাশাপাশি আহতদের জন্য দোয়া করব, এবং এর পাশাপাশি 71 থেকে শুরু করে দেশের স্বৈরাচার বিরোধী যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনে যারা বিভিন্ন সময় সংকট বা মুহূর্তে অবদান রাখতে গিয়ে জীবন দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। তবে সমস্ত রক্তের উদ্দেশ্য একটাই, বাংলাদেশটাকে ভালো করা, বাংলাদেশটাকে সুন্দর করা, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা, বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি, জুলুমবাজি বন্ধ করা। আজকের এই প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের পরে দেশের রাষ্ট্রীয় যে সংস্কার নিয়মতান্ত্রিক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা কতটুকু করতে পারছি এটা হলো জাতির কাছে আজকে বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে আমরা কতটুকু সফল হব এটা জানি না, আল্লাহ ভালো জানে। তবে 2-3 দিনের যে চিত্র, যে কাদা ছোড়াছড়ি, যে লেখালেখি, সকল দিক থেকে বিগত সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই কয়েকদিনে যেন সবকিছু আমরা হারাই ফেলতে যাচ্ছি। আমরা এই শহীদদের রক্তের সাথে বেইমানি না করে শহীদদের রক্তকে শক্তিতে রূপান্তরিত করে যদি আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই, জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে সমস্ত রেষারেষি, দূরত্ব সবকিছু ভুলে ঐক্যের প্ল্যাটফর্মে এসে বাংলাদেশকে গড়ার পথ নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে যদিও আমরা রাষ্ট্রীয় বড় পর্যায়ে নাই, কিন্তু তৃণমূলের পর্যায় থেকে ছোট ছোট যারা আছি, আমরা ইতিমধ্যে আমাদের দলীয় কর্মী যারা আছে তারাও ভুল বোঝাবুঝি, ভুল লেখালেখি বন্ধ করাবো ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে। এর পাশাপাশি অন্যান্য দলের যারা আছে তাদেরকেও এটা খেয়াল রাখতে হবে যেন এই উত্তেজনাকর লেখালেখির মাধ্যমে এটাকে বড় আকারে না নিয়ে যাওয়া হয়। একটা সৃজনশীল রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে সবার ভূমিকার মাধ্যমেই কিন্তু এটা গঠন করা সম্ভব। এজন্য আমরা আজকের এই শহীদ দিবসে সেদিকে আমরা দৃষ্টিপাত করব, এবং সর্বোপরি আজকের এই শহীদ দিবস হোক আমাদের প্রেরণার একটা উৎস, শহীদ দিবস হোক আগামীর বাংলাদেশকে সুন্দর করে গড়ার প্রত্যয়, শহীদ দিবস হোক এই বাংলাদেশকে, বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ যেভাবে দেখতে চায়, যুব সমাজ যেভাবে দেখতে চায়, এই তরুণ প্রজন্ম যেভাবে দেখতে চায়, সেই বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আমরা যারা নীতি নির্ধারণী দায়িত্বশীলরা আছি
তারা যেন ভূমিকা রাখে। আমাদের এই ক্ষেত্রে হয়তো আমরা আবু সাইদের মতো হাত মেলে জীবন দিতে পারি নাই, কিন্তু দুই দলের নেতৃবৃন্দ কিন্তু নির্যাতিত, এতে কোনো সন্দেহ কিন্তু নাই। এবং সব মিলিয়ে নিঃসন্দেহে ছাত্র জনতা, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে সবাই আসছে, সেই ব্যানারে সবাই অংশগ্রহণ করছে। সেই অংশগ্রহণে সমস্ত দলের ইনস্ট্রাকশন ছিল, সমস্ত দলের সহযোগিতা ছিল। কারণ আমরা ওই সময় যেমন সক্রিয়ভাবে ঢাকায় অবস্থান করছি, আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে যেমন আমরা পাঠাইছি, ঠিক ছাত্র আন্দোলন করার জন্য খাবার কোথায় থেকে গেছে ছাত্ররা জানে না, আমরা জানি। পানি কোথায় থেকে যাচ্ছে ছাত্ররা জানে না, আমরা জানি। এবং সব মিলায় একদিকে আমরা যেমন আন্দোলনকে টিকে রাখার ক্ষেত্রে ভূমিকা সকল দিক থেকে যোগান দিয়েছি, অপরদিকে মাঠে ময়দানে আমাদের সন্তানদেরকে দিয়েও আমরা আন্দোলন করাইছি। আমার ছোট ভাইয়েরা আন্দোলন করেছে, আহত হয়েছে, নাসির গাজী আহত হয়েছে 5 তারিখে এখানে। আমার নিজের সন্তান ক্লাস 9-এ পড়ে, ঢাকায় বসে হঠাৎ করে যখন দেখলাম যে রাহি গুলি খাচ্ছে, রাহির পিছনে যে ছেলে দৌড়াচ্ছে, সাংবাদিক হযরত জানে না যে এটা আমার ছেলে। সাংবাদিক সময়কালের নিউজে যখন দেখলাম যে বনপাড়া এই নাটোরের রাহি গুলি খেয়ে পড়ে যাচ্ছে, নিউজ দেখাচ্ছে, আর সেই নিউজের পাশে যে গুলি স্লোগান দিচ্ছে, সেই স্লোগান দেওয়ার সন্তানটি আমার। বাসায় ফোন দেব, নেটওয়ার্ক নাই। অনেক কষ্টে বিভিন্ন ভাবে যোগাযোগ করে শুনলাম যে আমার সন্তান বাসায় নাই। সেদিন কিন্তু ওই আমার সন্তানটাও কিন্তু গুলি খেয়ে রাহির মতো পড়ে যাওয়ার সম্ভাবনা অসম্ভব কিছু ছিল না। এজন্য আমি বৈষম্য নেতাদেরকে বলবো যে আন্দোলনের ক্ষেত্রে কারো অবদান কিন্তু কোনো অংশে কম না। তোমাদের পাশাপাশি নিঃসন্দেহে বড় দল হিসাবে দুই দলের ভূমিকা অনস্বীকার্য ছিল, এটাকে একটু স্মরণে রাখবা এবং সেদিকে সম্মান রেখে একটু বক্তব্য বা কথাগুলা বলার জন্য আমি একটু বিনয়ের সাথে অনুরোধ, ছোট মানুষ হিসাবে এটা। দ্বিতীয়ত হলো, নিঃসন্দেহে আমরা মুক্তিযোদ্ধাদের একটা বৈঠকে বলছিলাম, মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান। জুলাই যুদ্ধে যারা সৈনিক নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা যেমন আমাদের কাছে অত্যন্ত গর্বের, মূল্যবান সম্পদ, গর্বিত সন্তান। শহীদি মর্যাদা দিয়ে আমরা মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আমরা যেমন এভাবে স্মরণে রাখবো, এই জুলাই যোদ্ধা আর যারা সৈনিক, তারা মুক্তিযোদ্ধারা যেমন বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে জড়ানোর কারণে মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু বিতর্কিত অনেক সময় করে ফেলছে, জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় এরকম বিভিন্ন অনৈতিক কাজে যাক, যে কাজের মাধ্যমে জুলাই যোদ্ধারা বিতর্কিত হোক, এটা কিন্তু আমরা কেউ আর চাই না। আমরা চাই জুলাই যোদ্ধারা যে দেশের কল্যাণে কাজ করুক, জুলাই যোদ্ধারা নিয়মতান্ত্রিক ভাবে দেশের গঠনমূলক সমস্ত কাজে ভূমিকা রাখবে, জুলাই যোদ্ধারা রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো ভুল থাকলে গঠনমূলক সমালোচনা করবে। সমস্ত নেতৃবৃন্দ জুলাই যোদ্ধাদের সমালোচনার মাধ্যমে আমরা সংশোধনে চলবো। যদি না চলি, আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, আমাদের বিরুদ্ধে গঠনমূলক কথা বলে আমাদেরকে আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা হলো জুলাই যোদ্ধাদের গঠনমূলক কাজ হবে এবং সেই গঠনমূলক কাজের মধ্যে দিয়েই জুলাই যোদ্ধাদেরকে আজীবন কিয়ামত পর্যন্ত মানুষরা স্মরণ রাখবে। এটাই হলো আমার ব্যক্তিগত আজকের এই দিনে আবেদন। আমরা কামনা করি যে আজকের জুলাইয়ের আন্দোলনটা হোক এই দেশকে বৈষম্যহীন আন্দোলন করার ক্ষেত্রে, আমরা সেই ক্ষেত্রে ভূমিকা রাখবো। তোমরাও নিঃসন্দেহে সেই ক্ষেত্রে ভূমিকা রাখবা। আর প্রশাসনের ক্ষেত্রে নিঃসন্দেহে যারা এখানে আছি, নিঃসন্দেহে বৈষম্য বিরোধী এই ছাত্ররা জীবন দিয়েছে শুধু আপনাদের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে প্রশাসনের দায়িত্বরত যারাই আছেন, এখানে আমাদের এই উপজেলা প্রশাসন আছি আর হলো থানা প্রশাসনের মাধ্যমে দুটো জায়গায় আছি। আমরা চাই যে জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জনগণ যেন কষ্ট না পায়, জনগণ যেন ইজিতে প্রশাসনের কাছ থেকে সেবা পায়, জনগণ যেন নির্বিঘ্নে বলতে পারে যে প্রশাসন 24-এর আগের প্রশাসন আর এখনকার প্রশাসন অনেক ডিফার। কারণ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি যে বিশেষ করে থানা প্রশাসন ভুলে গেলে চলবে না যে 5 তারিখের পরে রাতকে রাত কিন্তু পাহারা দিতে হয়েছে আমাদেরকে, যে আপনারা কিন্তু নিরাপদে থানায় থাকতে পারেন নাই। আমরা আপনাদের যে পরিবেশটা করে দিয়েছি, সেই পরিবেশের কারণেই কিন্তু থানা অক্ষত আছে, ফাঁড়ি অক্ষত আছে। থানা যারা দায়িত্ব ছিল তারা কিন্তু অক্ষত ভাবে এখান থেকে গেছে, স্বীকার করুক আর না করুক, এটাই বাস্তবতা। আমার মুক্তিযোদ্ধা চাচারা এখানে আছেন, খায়ের ভাই এখানে আছেন এবং নীতি নির্ধারক এখানে যারা আছেন, অনেকে অনেক দিক থেকে সুবিধা নিলেও আমরা প্রশাসনকে কিন্তু 100% যেভাবে নিরাপদে রাখার যায়, দুই দলের নেতৃবৃন্দ আমরা কিন্তু সেভাবে ভূমিকা রাখছি ইনশাল্লাহ। এবং সর্বোপরি আমরা আশা করি একটাই, যে সেই প্রশাসন যেন 24-এর আগের প্রশাসন আর এখনকার প্রশাসন দুটা যেন ডিফার হয় এবং শুধুমাত্র জনগণের স্বার্থে নির্বিঘ্নে যেন প্রশাসন
সেবা করতে পারে এবং সেবা করে এবং জনগণ যেন সেবা পায়, এই আহ্বানটুকু 24-এর এই শহীদ দিবসের দাবিটুকু আপনাদের কাছে রেখে আবারও মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 24-এর আন্দোলনের শহীদ দিবস আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ যে সম্ভবত কি আনোয়ার আনোয়ার আহত অবস্থায় সম্ভবত আনোয়ার শাহাদাত বরণ করছে আর কি, সর্বশেষ 2100 কত নম্বর জানুয়ারি 76 বা 75 এরকম নম্বর হবে আর কি, আহত ছিল দীর্ঘদিন, শেষ পর্যন্ত শাহাদাত বরণ করছে। এই পর্যন্ত যারাই শাহাদাত বরণ করছে, জানা না জানা অজানা, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবার পরিবারকে সান্ত্বনা দান করুক, সবাই বলে আমিন। এবং আহত যারা আছে